জুলাই চার্টারে কি আছে? জুলাই চার্টারে আছে যে আলাদা সচিবালয় হবে, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে বিচারাঙ্গনে। এটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে। এটা বিএনপির 31 দফার মধ্যে আছে। এই সংসদ চলাকালীন সময়ে মানে অতি সাম্প্রতিক একটি ঘটনা যে 28 জন বিচারককে শোকজ করা হয়েছে এবং এই জায়গাটা সবথেকে চিন্তার কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি নিজে একটি পোস্ট দিয়েছেন এবং বলেছেন যে তাদের একটি গ্রুপ ছিল, সেখানকার স্ক্রিনশট নিয়ে বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এটা স্পষ্টভাবে একটা ভয় দেখানোর চেষ্টা। বার্তাটা খুব পরিষ্কার ছিল। এদেরকে যে শোকজ করা হয়েছে কিসের ভিত্তিতে করা হয়েছে? কোনো কিছুই তো একমাত্র পার্লামেন্ট হয়েছে সভরেন, কোনো কিছুই তো সভরেন না। বিচার বিভাগে তাদের তো একটা দায়বদ্ধতার জায়গা থাকতে হবে, নাকি দায়বদ্ধতার জায়গা থাকতে হবে না? তাদেরও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করেন আর যাই করেন, তাকে তো একটা জবাবদিহির জায়গা থাকতে হবে। সেই জায়গাটা এখন কোন জায়গায় পরবর্তীতে আমরা জবাবদিহি করবো সেটা জুলাই চার্টার অনুযায়ী হবে, যখন জুলাই চার্টার আমরা বাস্তবায়ন করব। বিএনপি তো আসলে জয়লাভ করে এসেছে, এখন তো তাহলে তাদের প্রতিশ্রুতি অনুযায়ী বা না তাদেরটাই তো তারা আসলে এরকম লেখা নাই। উনি যেটা বলতেছেন যে রাজনৈতিক দল যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে এইভাবে বাস্তবায়ন হবে, এটা কোথাও লেখা নাই। জুলাই চার্টারে যেভাবে দিয়েছে। জুলাই চার্টারে কি আছে? জুলাই চার্টারে আছে যে আলাদা সচিবালয় হবে, সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় হবে বিচারাঙ্গনে। এটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে। এটা বিএনপির 31 দফার মধ্যে আছে। তো এখন কোর্টও রায় দিয়েছে এটা, এই যে কয়েকদিন আগে সম্মিলিত রায় তারা দিয়েছে। এখন ওরা বলছেন আমরা আপিল করবো। কেন আপিল করবেন? আপনাদের 31 দফায় তো এটা আছে। তার মানে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করতে চান ওনারা। আর বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার মানেই হচ্ছে ন্যায় বিচারকে বলণ্ডিত করার একটা অসৎ ইচ্ছা আছে। তার এটা ওনারা নির্বাচনী বক্তৃতায় বলেছে, ইশতেহারে বলেছে, 31 দফায় বলেছে, জুলাই চার্টারে বলেছে। এখন এর বিরুদ্ধে যাবে কেন? আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে। এরপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে যে পিআরের কথা তিনি যেটা বলছিলেন যে জুলাই চার্টারে যখন সাইনটা করে ফেলেছেন, এরপরে আপনারা কেন প্রপোর্শনটা আপনারা এইভাবে কেন চাচ্ছেন যে ভোটার অনুযায়ী হবে? আপনারা তো আগে সিগনেচার করে ফেলেছেন। আমি উত্তর আগে দিয়েছি। কথা হচ্ছে যে এখানে ইন্টারিম গভর্নমেন্ট যেটা বলেছে, প্রশ্ন যেটা দিয়েছে সেই প্রশ্নে পরিষ্কার করে লেখা আছে যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য যে আদেশ দেওয়া হয়েছে, রাষ্ট্রপতির আদেশ, এটার সাথে জনগণ একমত কিনা। হ্যাঁ অথবা অর্থাৎ আপনি এখন চার্টারের পর আদেশটা যেহেতু এসেছে, না না চার্টারের আলোকে হয়নি কেন? চার্টারের নোট অফ ডিসেন্ট ছিল। আদেশের মধ্যে গণভোটের প্রশ্নে নোট অফ ডিসেন্ট, এগুলো ওভারকাম করেই ভাই এই জায়গায় যাওয়া, ওভারকাম করেই জায়গায় যাওয়া। আপনি কি জুলাই চার্টারে তাইলে আপনি তখন আপত্তি জানান না? আপনি কি জুলাই? আমি আপত্তি দিয়েছি না, আপনি সরকারকে বলেন না কেন যে এটা করলে আমরা ভোটে যাব না? আপনি তো ওই দিন বললেন আমরা ভোটে যাব না। আপনি তো ওই দিন বললেন তাহলে ভোট হয় না। এটা তো একটা, আপনি তো বললেন না ভোট হবে না কেন? আপনারা বললে, আমরা বললে ওই যে এখন বিষয়টা কি এরকম যে আমরা ভোটের জন্য সব মেনে নিলাম, কিন্তু ভোটের পর মনে হলো যে না, এটা আমাদের মেনে নেওয়াটা ঠিক হয়নি। বিষয়টা কি এটা মানে জামাত বিএনপি দুই পক্ষে কি একই অবস্থা? জুলাই চার্টারের প্রতি অঙ্গীকারাবদ্ধ, পরিষ্কার। ওনরা এখন জুলাই চার্টার চায় না, ওনরা আদেশের প্রতি অঙ্গীকারাবদ্ধ। প্রেসিডেন্টের যে আদেশ, এমনি প্রেসিডেন্টের বক্তব্য মানি না, প্রেসিডেন্টকে দেখবো না, চিনবো না, চিনি না, কুখ্যাত ব্যক্তি, তার আদেশের প্রতি কমিটেড। কিন্তু জাতিকে সাক্ষী রেখে আমরা যেটা স্বাক্ষর করলাম সেটার সাথে ওনরা নাই।